ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 3 রাসায়নিক গণনার আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব এবং যেগুলো বিগত সালে তোমাদের মাধ্যমিকে এসেছে এইরকম কিছু প্রশ্ন এবং তার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমাদের মাধ্যমিক 2025-এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে। প্রথমেই যে প্রশ্নটি এখানে রয়েছে দেখো, উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম দ্বারা ফেরিক অক্সাইডকে বিজারিত করে 558 গ্রাম আয়রন প্রস্তুতির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন? বিক্রিয়াটিতে কত মোল যে ফেরিক অক্সাইড লাগবে? তো এখানে আয়রনের আণবিক ভর দেওয়া আছে, অ্যালুমিনিয়ামের ভর দেওয়া আছে, আণবিক ভর অক্সিজেনেরও দেওয়া আছে। এটা কিন্তু বিগত মাধ্যমিক 2019-এ পড়েছিল। তো সেই প্রশ্নটাই আমরা দেখে নেব। প্রথমেই তোমাদের কিন্তু বিক্রিয়ার সমিত সমীকরণটা লিখে দিতে হবে। তো ফেরিক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং আয়রন উৎপন্ন করে। তো বিক্রিয়ার প্রথমে ব্যালেন্স করে নেবে। ব্যালেন্স করার জন্য আমরা কিন্তু এখানে 2 দিয়ে গুণ করব, ঠিক আছে। আর অ্যালুমিনিয়ামের সাথে 4 দিয়ে গুণ, তাহলে আয়রন 4 হবে এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে 2 হবে। তাহলে এই বিক্রিয়া থেকে আমরা বলে দিতে পারি যে 2 মোল পরিমাণ যে ফেরিক অক্সাইড 4 মোল অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে যে 4 মোল হচ্ছে আয়রন এবং 2 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করেছে। তাহলে এদের আমরা প্রত্যেকটির ক্ষেত্রে গ্রাম আণবিক ভরটা নির্ণয় করে নেব, ঠিক আছে। দেখো এখানে শুধুমাত্র একটি Fe2O3-র ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা পাবো, দেখো এখানে আয়রন 2টো রয়েছে, তাহলে আণবিক ভর আয়রনের ক্ষেত্রে 55.8 এবং 2টি থাকার জন্য 2 দিয়ে গুণ করতে হয়েছে। আর অক্সিজেন দেখো 3টি রয়েছে, তাহলে 16 গুণিত 3 এবং টোটালটাকে আমরা আবার কি করেছি 2 দিয়ে গুণ করেছি, কারণ এখানে 2টি রয়েছে, তাই না। 2 মোল, 1 মোলের ক্ষেত্রে তো যেটা হবে তার সঙ্গে 2 দিয়ে গুণ হবে, ফলে আমাদের এখানে উত্তর আসবে 319। একই রকমভাবে 4টি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে একটির ক্ষেত্রে হয় 4 গুণিত 27 এবং তোমার 4টির ক্ষেত্রে তখন হয়ে যাবে এখানে এই 2টা ভুল করে পড়েছে, ঠিক আছে, এই 2টা হবে না, 4 গুণিত 27 হবে। ক্লিয়ার? যেহেতু 4টি রয়েছে তাহলে 4 গুণিত 27 সমান হয়ে যাচ্ছে 108। এরপর আয়রনের ক্ষেত্রেও একই রকম 4টি রয়েছে, তাহলে 4 গুণিত 55.8, সেইখান থেকে আমরা পেয়ে যাব 223.2। অ্যালুমিনিয়াম অক্সাইড একটির ক্ষেত্রে কি হবে 27 গুণিত 2, যেহেতু অ্যালুমিনিয়াম 2টি রয়েছে এবং অক্সিজেন 3টি থাকার জন্য 16 গুণিত 3 এবং পুরোটাকে আবার আমরা 2 দিয়ে গুণ করব, কারণ 2টির ক্ষেত্রে বলেছে, তাই না। তাহলে এখানে হয়ে যাবে 204। এরপর দেখো আমরা বিক্রিয়া অনুসারে বলতে পারি যে 223.2 গ্রাম আয়রন প্রস্তুত করার জন্য অ্যালুমিনিয়াম কতটা প্রয়োজন হচ্ছে? 108 গ্রাম। তাহলে প্রদত্ত আমাদের যেটা রয়েছে প্রশ্নে 558 গ্রাম আয়রন প্রস্তুত করতে কতটা অ্যালুমিনিয়াম লাগবে, ঐকিক নিয়মে আমরা করব। ঐকিক নিয়ম করলে আমরা দেখো 223.2 গ্রাম আয়রন প্রস্তুতের প্রয়োজন অ্যালুমিনিয়াম 108, একে কত এবং 558 গ্রামে কত করলে আমরা পাবো 108 গুণিত 558 বাই 223.2, সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 270 গ্রাম। এরপর এটা কিন্তু প্রথম অ্যান্সার হয়ে গেল এবং দ্বিতীয় যে অ্যান্সারটা আমাদের বের করতে হবে মোলে, তাহলে 108 গ্রাম অ্যালুমিনিয়ামের জন্য বিক্রিয়ায় প্রয়োজন হবে ফেরিক অক্সাইড 2 মোল প্রয়োজন হচ্ছে। তাহলে 270 যেটা আমাদের বেরিয়েছে 270 গ্রাম অ্যালুমিনিয়াম, সেই 270 গ্রাম অ্যালুমিনিয়ামের জন্য প্রয়োজন হবে ফেরিক অক্সাইড 2 গুণিত 270। তাহলে সেইখান থেকে আমরা 270, একটু এখানে ক্যালকুলেশনটা মিস্টেক হয়েছে, দেখো 108 গ্রাম অ্যালুমিনিয়ামের জন্য প্রয়োজন হচ্ছে 2 মোল, তাহলে 2 আর 270-এর জন্য কত 2 গুণিত 270 বাই 108। এইখান থেকে যদি আমরা কাটাকাটি করে নিই তাহলে 2 দিয়ে যদি কাটি 5 আর 4 54, 5-এ আমরা 270 পাই, তাহলে আমাদের উত্তর হবে 5 মোল। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে বিক্রিয়া অনুসারে
558 গ্রাম আয়রন প্রস্তুতির জন্য অ্যালুমিনিয়াম প্রয়োজন 270 গ্রাম এবং ফেরিক অক্সাইড প্রয়োজন 5 মোল। ক্লিয়ার? এরপরে যে প্রশ্নটি রয়েছে, আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ু প্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্পোৎপাদনের জন্য প্রয়োজনীয় SO2 উৎপাদন করা হয়। বিক্রিয়াটির সমীকরণ নিচে দিয়ে দিয়েছে এবং আমাদের বলেছে যে 512 গ্রাম SO2 সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করতে যে আয়রন পাইরাইটিস কতটা প্রয়োজন হবে। এখানে আয়রন, সালফার, অক্সিজেনের আণবিক ভর দেওয়া আছে। এটা কিন্তু বিগত 2018-তে এসেছে মাধ্যমিকে। এবার বিক্রিয়াটিকে আমরা লিখে নেব। বিক্রিয়া যেটা দেওয়া আছে সেটা লিখে নিলাম এবং এই বিক্রিয়া অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে 4 মোল FeS2 থেকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 8 মোল SO2 উৎপন্ন হচ্ছে। তো 1 মোল যে FeS2 এর আণবিক ভর বের করব, গ্রাম আণবিক ভর, এবং তার সাথে আমরা 4 গুণ করে দেব, তাহলে 480 আসছে। সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে একটার ক্ষেত্রে 32 গুণিত 32, সেইখান থেকে 8 গুণ করলে 512। তাহলে আমরা বিক্রিয়া অনুসারে বলে দিতে পারি বা সমীকরণ দেখে আমরা গণনা করে বলছি যে 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য 480 গ্রাম কপার পাইরাইটিস বা FeS2 প্রয়োজন হয়। 3-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, কোনো ধাতব কার্বনেটের 200 গ্রাম হবে, এটা কারেকশন করে নেবে। 200 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড এবং একটি গ্যাসীয় পদার্থ উৎপন্ন হয়। মানে বলতে চেয়েছে ধাতব কার্বনেটকে আমরা যদি উত্তপ্ত করি তাহলে আমরা পাবো ধাতব অক্সাইড এবং একটি গ্যাস পাবো। তো এখানে ধাতব কার্বনেট হচ্ছে 200 গ্রাম আর এখানে ধাতব অক্সাইড পাচ্ছি 112 গ্রাম এবং গ্যাস যেটা পাচ্ছি তার বাষ্প ঘনত্ব দেওয়া আছে। তাহলে বাষ্প ঘনত্ব যদি দেওয়া থাকে m সমান 2d আমরা জানি, তাই না? তাহলে বাষ্প ঘনত্ব d দেওয়া আছে, তাহলে m সমান কত হবে? 2 গুণিত 22, সেখান থেকে আমরা পেয়ে যাব 44। ঠিক আছে, 44 এটা পেয়ে যাচ্ছি আণবিক ভর, সেটাকে গ্রামে প্রকাশ করলে গ্রাম আণবিক ভর হয়ে যাবে। এবার দেখো কোনো বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক এবং বিক্রিয়াত পদার্থ এদের মোট ভর কিন্তু সমান হয়। তাহলে 200 গ্রাম ভজানোর জন্য এখানে 112-র সাথে কত যোগ করতে হবে? তাহলে আমরা 200 থেকে 112 যদি বিয়োগ করে দিই আমরা এখানে পাবো 88। ঠিক আছে, 88 গ্রাম। তাহলে গ্যাস উৎপন্ন হয়েছে 88 গ্রাম। ক্লিয়ার? এইটাকেই আমরা ভাষায় লিখে দেব এইভাবে, গ্যাসীয় যৌগের আণবিক ভর সমান 2 গুণিত বাষ্প ঘনত্ব 44 পেলাম। প্রশ্ন অনুসারে ধাতব কার্বনেটের ভর যদি 200 গ্রাম এবং উৎপন্ন ধাতব অক্সাইডের ভর 112 গ্রাম, উৎপন্ন গ্যাসীয় যৌগের ভর কত হবে? 200 - 112, সেখান থেকে 88 পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো যে গ্যাসীয় পদার্থটা উৎপন্ন হলো তার আণবিক ভরটা হচ্ছে 88 গ্রাম, 88 না 44 গ্রাম, সেটা হয়ে যাবে 44 গ্রাম। 1 মিনিট, এটা হচ্ছে 44 গ্রাম, এটা 44 গ্রাম। ঠিক আছে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো একটা পদার্থের ক্ষেত্রে তার যে পরিমাণ আণবিক ভর সেটা কিন্তু 1 মোলে উপস্থিত। তাহলে 44 গ্রাম গ্যাস সমান এখানে হয়ে যাবে 1 মোল গ্যাস। ক্লিয়ার? এবার এখানে 88 গ্রাম যেহেতু আমাদের ভরটা উৎপন্ন হবে, তাহলে সেই 88কে যদি আমরা 44 দিয়ে ভাগ করি তাহলেই আমরা মোল সংখ্যা পেয়ে যাব, কারণ প্রদত্ত ভর হচ্ছে 88 এবং আণবিক ভর 44, ভাগ করলে আমরা 2 পাচ্ছি, 2 মোল, অর্থাৎ বিক্রিয়াটিতে 2 মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে। ক্লিয়ার? এরপরে দেখো 4-এর দাগে যে প্রশ্নটি আজ রয়েছে, অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করলে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন?
তো এখানে আমাদের বিক্রিয়াটিতে যে বিক্রিয়া সমিত সমীকরণ, সেখানে অ্যামোনিয়াম সালফেট এবং কস্টিক সোডা বলতে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে অ্যামোনিয়া এবং সোডিয়াম সালফেট ও জল উৎপন্ন করে। এখানে আমাদের নির্ণয় করতে হবে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হচ্ছে। তাহলে অ্যামোনিয়াম সালফেটের আমরা আণবিক ভরটা বের করব এবং শুধু অ্যামোনিয়ার ক্ষেত্রে তার আণবিক ভরটা কত আসছে বের করলাম। এরপর বিক্রিয়ানুসারে আমরা বলে দিতে পারি যে 34 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে প্রয়োজনীয় অ্যামোনিয়াম সালফেট কত। দেখো 34 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে কত গ্রাম থেকে, 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট থেকে। সেইটাকে আমরা ভাষায় লিখছি যে 34 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে প্রয়োজনীয় অ্যামোনিয়াম সালফেট হচ্ছে 132 গ্রাম। এবং আমাদের পদার্থ রয়েছে যে 6.8 গ্রাম অ্যামোনিয়া প্রস্তুত করার জন্য কতটা অ্যামোনিয়াম সালফেট লাগবে, 1 কত এবং 6.8 কত, ঐকিক নিয়ম করবে। করার পর যেটা আমাদের উত্তর আসবে সেটা হচ্ছে 26.4 গ্রাম। প্রয়োজনীয় অ্যামোনিয়াম সালফেট হবে 26.4 গ্রাম। দেখো ঐকিক নিয়মটা তোমাদের অঙ্কের নিয়মে করবে, ক্লাস তোমরা 5 থেকে ঐকিক নিয়ম করে আসছো, আশা করি এতদিনে তোমাদের একটা রপ্ত হয়ে গেছে। ঠিক আছে, এরপরে যে প্রশ্নটি রয়েছে 5-এর দাগের যে প্রশ্ন, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হলো। এখানে প্রত্যেকটার ভর দেওয়া আছে। তাহলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 55.5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড এবং 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড, 9 গ্রাম জল উৎপন্ন করতে কত গ্রাম HCl প্রয়োজন হবে এবং মোল সংখ্যা কত হবে। তো বিক্রিয়া সমিত সমীকরণটা লিখে দেবে। ক্যালসিয়াম কার্বনেট এবং 2 অণু HCl বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড 1 অণু এবং 1 অণু কার্বন ডাই অক্সাইড 1 অণু জল উৎপন্ন করলো। প্রত্যেকটা গ্রাম আণবিক ভর আমরা নির্ণয় করে দেবো এবং গ্রাম এককে প্রকাশ করে দেবো। ঠিক আছে, প্রকাশ করে দিলাম। আশা করি এটা পারবে তোমরা সকলে। যদি না পারো একটা দেখিয়ে দিচ্ছি, দেখো ক্যালসিয়াম কার্বনেট, যদি আমরা ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে ধরি তাহলে ক্যালসিয়ামের 40 আণবিক ভর, কার্বনের 12, অক্সিজেন 3টি রয়েছে, তাহলে 16 × 3, সেখান থেকে 100 গ্রাম আসছে। গ্রাম আণবিক যখন বলে দেবো তখন কিন্তু গ্রাম লিখে দেবে। ঠিক আছে, এগুলো গ্রাম লিখে দেবে। এবার দেখো, এবার বিক্রিয়ানুসারে আমরা কি বলতে পারি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 111 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড এবং 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, 18 গ্রাম H2O উৎপন্ন করতে HCl লাগছে 73 গ্রাম। তাহলে আমরা বলে দেব যে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, দেখো অর্ধেক পরিমাণ হচ্ছে না, 100-র অর্ধেক কত 50, আবার 111-র অর্ধেক কত 55.5, 44-এর অর্ধেক হবে 22 এবং 18-র অর্ধেক হবে 9। তাহলে অর্ধেক পরিমাণ সবকটা হয়েছে। তাহলে সবকটা যদি অর্ধেক পরিমাণ হয় তাহলে HCl কত লাগবে, অর্ধেক পরিমাণ লাগবে। যদি পূর্ণরূপে যদি লাগতো তাহলে সেইটা 73 গ্রাম হতো এবং অর্ধেক যখন করে দিচ্ছি তখন 73/2 করে দেবো। সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি HCl কত 36.5 গ্রাম HCl। তাহলে প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যাটা কত হবে, প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা হবে প্রয়োজন কত 36.5 গ্রাম। এবং HCl এর যদি আণবিক ভর আমরা নির্ণয় করে দেখলাম এখানে যে কত আসছে HCl এর ক্ষেত্রে 36.5, এই যে 36.5 আসছে, তাই না। তাহলে পদার্থ ভর এবং তার গ্রাম আণবিক ভর দিয়ে ভাগ করলে মোল সংখ্যা আসবে। তাহলে কত আসছে, মোল সংখ্যা 1 মোল আসছে। তাহলে আমরা এখানে বলে দিতে পারি বিক্রিয়া সম্পূর্ণ করতে 35.5 গ্রাম HCl প্রয়োজন এবং প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা হবে 1 মোল। ক্লিয়ার? তো প্রিয় ছাত্রছাত্রীরা, পরবর্তী ভিডিওতে আবারও আমরা এই রকম অঙ্কগুলো করব। আশা করি তোমরা দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।